লাইফের সমস্ত কিছু ডিপেন্ড করে একটা ছোট্ট ডিসিশনের উপর। আপনার জীবনের ছোট্ট একটা ভুল ডিসিশন হতে পারে আপনার লাইফের সবকিছুকে শেষ। ঠিক সেরকমই হলো রাঘব চাড্ডার সাথে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 16 মিলিয়ন ফলোয়ার থেকে এক ধারসে হঠাৎ করে একদিনের মধ্যে 12 মিলিয়ন, প্রায় 5 মিলিয়ন লোক অলরেডি আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রামে। আজকে সোশ্যাল মিডিয়া বড় একটা পাওয়ার, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কিন্তু রাঘব চাড্ডা মানুষের কাছে পৌঁছেছিল, এবং এই সোশ্যাল মিডিয়ার মানুষই কিন্তু আজকে রাঘব চাড্ডাকে প্রত্যাখ্যান করছে। যে মানুষটাকে কদিন আগে অব্দি মানুষ ভগবান ভাবছিল সেই মানুষটা দেশের জন্য কোনো কিছু একটা করবে, হয়তো মানুষের জন্য কোনো কিছু একটা করবে, বা মানুষের রিয়েল প্রবলেমটা নিয়ে বলবে, সেখানে সে একটা নতুন সরকার গঠন করবে বা নতুন দল গঠন করবে, নানা রকম টাইপের কৌতূহলময় কোশ্চেন মানুষের মধ্যে আসছিল। কিন্তু সমস্ত কৌতূহলের আনসার রাঘব চাড্ডা নিজে দিয়ে দিল যখন সে বিজেপিতে জয়েন করলো। আমি কোনো পলিটিক্যাল দলের প্রচারক না, বা কোনো পলিটিক্যাল দলের পক্ষে বিপক্ষেও না। আমি শুধু একটা কথা বলতে চাই, যেখানে মানুষ বিশ্বাস করে আপনাকে এই আসনে বসালো, সেখানটাতে আপনি যেটা করলেন মানুষের সাথে, সেটাকে কি বলা হয়? কারণ যে দলের হয়ে আপনি যুদ্ধ করছিলেন, যে দলেরকে আপনি গুন্ডাদের পার্টি বলছিলেন, যে দলকে নিয়ে আপনি এত রকম কিছু করছিলেন, আজকে আপনি সেই দলেই যোগ দিয়ে দিলেন। একই সাথে আপনি কি পারবেন আগামী দিনে মানুষের হয়ে মানুষের জন্য কথা বলতে, যেভাবে আজ অব্দি বলে আসছিলেন? সময় সেটারই উত্তর দিয়ে দেবে, এবং রাঘব চাড্ডাকেও সময় দেখিয়ে দেবে সে ঠিক করলো না ভুল করলো।